নাসিরনগর উপজেলা বিএনপি শুভেচ্ছা বরিশাল ইউনিয়নের পক্ষ থেকে পক্ষ থেকে মিছিলকারী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আনন্দ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজাদ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আনন্দ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজাদ ভাইয়ের পক্ষ থেকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত নাসিরনগর উপজেলা বিএনপির আমার সকল সহসঙ্গীগণ, উপস্থিত বরিশাল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, বরিশাল ইউনিয়নের 9টি ওয়ার্ড হতে আগত আমার বিএনপি ছাত্রদল, যুবদল, যুবক ভাইরা, মুরব্বিয়ান সবাইকে জানাচ্ছি আমার সিন্দিমত সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক এই জনসভা এটাই প্রমাণ করে বরিশাল ইউনিয়নে ধানের শীষের জোয়ার উঠেছে ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নমিনেশন দিয়েছে সেটা কি সঠিক না বেঠিক? আপনারা ধানের শীষে ভোট দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। যেসব বক্তব্য আমরা শুনেছি বরিশাল ইউনিয়ন থেকে যেসব দাবি দেওয়ার কথা বলা হয়েছে, আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ সকল দাবি পূরণ করা হবে। আমি অত্যন্ত আবেগ আপ্লুত। এই বরিশালবাসী যেভাবে নির্বাচন পূর্ব সময়ে ডাক ঢোল পিটিয়ে বাজনা বাদ্য বাজিয়ে
এই ঈদগাহ মাঠকে কানায় কানায় পরিপূর্ণ করেছে। ইনশাল্লাহ আমি আমার ভালোবাসা এবং কাজ দিয়ে সেটা আমি প্রমাণ করে দিব যে ভুবনেশ্বর ইউনিয়নের মানুষকে আমি কতটুকু ভালোবাসি। আপনারা প্রিয় ভুবনেশ্বরবাসী, ভুবনেশ্বর ইউনিয়ন তৃতীয় বৃহত্তর ভোটের ইউনিয়ন। এই ইউনিয়ন বিএনপি অধ্যুষিত মানুষের ভোটের ইউনিয়ন। আপনারা এবার সুযোগ এসেছে স্বাধীনতার 54 বছর পর বিপুল সংখ্যক ভোট দিয়ে আপনারা এটা প্রমাণ করবেন যে ভুবনেশ্বরের মাটি ধানের শীষের ঘাঁটি, ভুবনেশ্বরের ঘাঁটি খালেদা জিয়ার ঘাঁটি, ভুবনেশ্বরের মাটি তারেক রহমানের ঘাঁটি। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যদি আপনারা এই সিটটি তারেক রহমানকে উপহার দিতে পারেন, আমার বিশ্বাস একদিন এই নাসিরনগরের মাটিতে তারেক রহমানকে এনে আমি প্রমাণ করে দিব এই নাসিরনগরের মাটি তারেক রহমানের ঘাঁটি। আপনারা চানটি ইনশাল্লাহ আপনাদের চাওয়া পূরণ হবে। প্রিয় ইউনিয়নবাসী, ভুবনেশ্বর ইউনিয়নবাসী, বিশাল এক ইউনিয়ন ভুবনেশ্বর ইউনিয়ন। এখানে যে সকল ব্যক্তিবৃন্দ আজকে এসেছেন আপনারা যারা ফিরে যাবেন, এখানে যত লোক এসেছেন তার সাথে আরো বেশি লোক আমাদের মা বোন গ্রামে ঘরে রয়েছেন, তাদের কাছে তাদের শিশুর সালাম পৌঁছাবেন। কারণ এই পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাহার নয়। আপনার যেমন একটা ভোট, আমারও একটা ভোট, আমাদের মা বোনের ভোট কাজ করতে হবে, তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের ভোটটা আমাদের পুরুষের ভোটের আগে তাদের ভোটটা দেওয়ার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিবেন। কারণ যদি এই ভোট কেন্দ্রে না আসে, ভোট পাস না হয়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভোট অনেক কমে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আজকে থেকে ঘরে ঘরে আমরা কিছুদিনের ভিতরেই আমাদের নির্বাচনের তফসিল হলে আমরা আমাদের ধানের শীষের প্রতীক আপনাদের হাতে হাতে দিয়ে দিব, আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এর মধ্যে আমরা বিভিন্ন হাট বাজারে প্রতীক বিতরণ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে আমরা একটা লিফটেড আপনাদের হাতে দিব, যে লিফটেডটা আপনারা ঘরে ঘরে যাবেন, আপনার মা বোনদের আপনার হাতে দিবেন, বলবেন মা বোনদের দোয়া চাই, ধানের শীষে ভোট চাই, আল্লাহ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। এইভাবে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। আর আজকের এই মিটিং যে সকল ভাইয়েরা কষ্ট করে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে কানা কানা পরিপূর্ণ করেছেন, আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ যারা মিছিল মিটিং অর্গানাইজ করে, আমরা জানি একটা মিটিং অর্গানাইজ করা এই কাম কাজের কত কষ্টের। তারপরে যে বৃহৎ বৃহৎ মিটিং মিছিল আজকে এই 9টি ওয়ার্ড থেকে এসেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ রইলাম। ইনশাল্লাহ ওয়াদা দিয়ে যাচ্ছি, যে সকল কথা বলা হয়েছে, গোড়া ফুলের রাস্তা, বিভিন্ন সংস্কার, বিভিন্ন কাজ, আমি যদি আপনাদের সেবার সুযোগ পাই, যদি সেবক হতে পারি, ইনশাল্লাহ এই নাসিরনগরকে একটি শান্তিপূর্ণ নাসিরনগর আমি প্রতিষ্ঠিত করব, যেখানে বিনা দোষে কারো নামে মিথ্যা মামলা হবে না, যেখানে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে এবং আগামী বাংলাদেশ আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা বাস্তবায়নের মাধ্যমে যে বাংলাদেশ করবে, আধুনিক বাংলাদেশ, সেই উন্নয়নের ছোঁয়া আমাদের এই নাসিরনগরের প্রতিটি গ্রামে যেন লাগে, সেই জন্য আমরা নিরলসভাবে আমরা কাজ করে যাব। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা আছে, বিনা দোষে আমাদের এই সারি অনেক লোক জল কেটেছে। ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান বলেছে একটি শান্তিপূর্ণ এবং একটি উন্নত বাংলাদেশ গঠন করতে চাই, তাই করতে হয়। আমি কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ নাসিরনগরটা না, কারণ আমরা কোনো মিথ্যা মামলা দিব না। কারণ আমাদের উপরে অন্যায় হয়েছে, এর অর্থ এই না যে আমরা অন্যায় করবো। আমার সবাই চব্বিশ হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে বলবো আগামী ফেব্রুয়ারিতে যে কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত আপনারা নিরলসভাবে কাজ করেন। ইনশাল্লাহ আমরা যদি এই আসনটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ভোট দিতে পারি, ইনশাল্লাহ আমাদের এই নাসিরনগরের যত উন্নয়ন আছে সেই উন্নয়ন আমি নাসিরনগরে তারেক রহমানকে এনে ইনশাল্লাহ আমরা এই ওয়াদা পূরণ করে দেবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি।